আসসালামু আলাইকুম। যারা কোরিয়ান নতুন সার্কুলারে আবেদন করতে চাচ্ছেন, নতুনরা এবং পুরাতনরা উভয়ের জন্য বয়েসেল নতুন একটা আপডেট নোটিশ দিয়েছে। এই নোটিশে উল্লেখ আছে আপনার আবেদন করতে কি কি লাগবে এবং সেই ডকুমেন্ট বা ফাইলগুলো আপনি কিভাবে রেডি করবেন। আপনার আবেদন করতে পাসপোর্টের স্ক্যান কপি লাগবে, পাসপোর্ট সাইজের ছবির স্ক্যান কপি লাগবে। তার মানে এখানে একটা বিষয় শুরুতেই ক্লিয়ার করে দিই, পাসপোর্ট না থাকলে আপনি আবেদন করতে পারতেছেন না। তারপর আপনার এনআইডি কার্ডের স্ক্যান কপি লাগবে এবং পাশাপাশি স্বাক্ষরের স্ক্যান কপি লাগবে। নতুন নোটিশে এই দুইটা বিষয় যুক্ত করা হয়েছে। আগের নোটিশে উল্লেখ ছিল না যে এনআইডি লাগবে এবং স্বাক্ষর লাগবে। এখন এই আপনার পাসপোর্ট, নিজের ছবি, এনআইডি, স্বাক্ষর এগুলো আপনি কিভাবে রেডি করবেন সেই বিষয়ে আমি একটু বলি। আপনার পাসপোর্টের ছবিযুক্ত যে পৃষ্ঠাটা আছে সেই পৃষ্ঠাটা স্ক্যান করতে হবে। এটার সাইজ হবে 600x403 পিক্সেল এবং ফাইল সাইজ হবে 60 কেবির ভিতরে। এখানে লেখা আছে ম্যাক্সিমাম, মানে 60 কেবির বেশি যেন না হয়, নিচে রাখার চেষ্টা করবেন বা সর্বোচ্চ 60 রাখার চেষ্টা করবেন। এর বেশি যদি হয়ে যায় তাহলে হয়তো ফাইলটা ওয়েবসাইটে আপলোড দিতে অসুবিধা হতে পারে। আর এটা জেপিইজি ফরম্যাটে হবে, আর রেজুলেশন হতে হবে 300। এখন আপনি এই ফাইলগুলো কোথা থেকে রেডি করবেন? আপনি স্টুডিও থেকে রেডি করতে পারেন, অথবা কম্পিউটারের যে দোকান থাকে যারা বিভিন্ন ভার্সিটিতে আবেদন করে দেয় অ্যাডমিশনের বা জবের, ওদের কাছে গেলে ওরা ইজিলি করে দিতে পারবে। মূল কথা হচ্ছে এমন একজন মানুষের কাছে যেতে হবে যার ফটোশপ সম্পর্কে ধারণা আছে, তাহলে আপনার ফাইলটা সুন্দরভাবে রেডি করে দিতে পারবে। এখানে ফাইলের সাইজ হচ্ছে 600x403 পিক্সেল। এরপর হচ্ছে এটা থাকতে হবে 60 কেবির ভিতরে এবং এটা জেপিইজি ফরম্যাটে। এটা দোকানদার ভালো বুঝবে যে জেপিইজি ফরম্যাটটা কি, ওনাকে বললেই হবে। এবং রেজুলেশনটা ঠিক করে দিবেন 300, 300 রেজুলেশনে রেখে স্ক্যান করতে হবে। এখন এইটা আপনি যখন করবেন আপনারা ঠিক আছে কিনা বুঝবেন কিভাবে? যদি দেখেন আপনার চেহারা স্পষ্ট বোঝা যায় এবং পাসপোর্টে আপনার নাম দাম এই তথ্যগুলো ক্লিয়ার দেখা যায়, তাহলে বুঝতে হবে যে আপনার এটা স্ক্যান করা ঠিক আছে। যদি এমন হয় আপনার চেহারা বোঝা যায় না স্ক্যান করার পরে, বা এই ঠিকানা ঠিকানা না তো এখানে নাম থাকবে, নাম, জন্ম তারিখ, এগুলো বোঝা যায় না, তাহলে বুঝতে হবে আপনার ফাইলটা ঠিক নেই। মানে স্পষ্ট হতে হবে, ক্লিয়ার হতে হবে। দ্বিতীয়ত আপনার পাসপোর্ট সাইজের যে ছবি সেটা স্ক্যান করতে হবে। ব্যাকগ্রাউন্ড হবে সাদা এবং গায়ে যেন সাদা পোশাক না থাকে সেটা খেয়াল রাখবেন। এইটা 270x349 পিক্সেলে স্ক্যান করতে হবে। এরপর এটার ফাইল সাইজ হবে 14 কেবি। 14 কেবি সর্বোচ্চ, আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ 14-এর ভিতরে রাখার। এর নিচে 2 কেবি যদি নিচে হয় তাহলে আরও ভালো, বাট 14 যেন কোনোভাবেই পার না হয়। এটাও জেপিইজি ফরম্যাটে হবে এবং এটারও রেজুলেশন 300 হতে হবে। স্ক্যান করার পর এই নির্দিষ্ট সাইজে এবং এই ফাইল সাইজ ঠিক রেখে যদি দেখেন আপনার চেহারা বোঝা যাচ্ছে, তাইলে বুঝবেন আপনার এই ফাইলটা ঠিক আছে। যদি চেহারা অস্পষ্ট হয়ে যায়, একবারে ঘোলা হয়ে যায়, বোঝা না যায়, তাহলে বুঝবেন এটা ঠিক নেই। এখন এই কাজটা হয়তো সব দোকানদার বা যারা কম্পিউটার দোকানদার আছে সবাই হয়তো পারবে না। একজন না পারলে আরেকজনের কাছে যাবেন, আরেকজন না পারলে আরেকজনের কাছে যাবেন। যেহেতু আপনি আবেদন করবেন, আপনার কষ্ট করে এটা রেডি করে নিতে হবে। আর অনেকেই ফোন দিয়ে এবং মেসেজ জিজ্ঞেস করেন আমরা আবেদন করে দিব কিনা। হানা একাডেমি থেকে কোনো বছরই আবেদন করে দেওয়া হয় না, আমাদের শিক্ষার্থীরা সবাই নিজে নিজে আবেদন করে। আর যারা ডিলেটকৃত আছেন আপনাদের তো আবেদন নিয়ে প্যারা নাই, আপনারা রিল্যাক্স মোডে করতে পারবেন, আপনাদের নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, যারা আছেন সবাই করতে পারবেন। কিন্তু যারা নতুন আছেন আপনারা এই ডকুমেন্টগুলো আগেই রেডি করে রাখবেন। আর আপনাদের আবেদনে কিন্তু প্রতিযোগিতা আছে যে আগে আবেদন করতে পারে। শুধু আবেদনে না, পেমেন্টের ক্ষেত্রেও প্রতিযোগিতা আছে নতুনদের। এইটা আমি গত বছরের, মানে গত বছর বলতে গত সার্কুলার 24-এর সার্কুলারের অভিজ্ঞতা থেকে বলতেছি। শুধু আপনি ওয়েবসাইটে ঢুকে আবেদন সাবমিট করলেই আবেদন কনফার্ম না। আবেদন করার পর যদি আপনি পেমেন্টটা করতে পারেন তাহলে আপনার রেজিস্ট্রেশন বা আবেদন কনফার্ম হবে। এই জন্য আগেই সবাই আপনার বিকাশে টাকা রাখবেন। আপনি 4100 টাকা রাখতে পারেন। 4100 টাকা আপনি আগেই রেখে দিবেন এবং কিভাবে বিকাশ দিয়ে পেমেন্ট করবেন আমি অন্য একটা ভিডিওতে সেটা আপনাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আমরা পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করব। আমি সাইজটা এখানে বলে দিলাম 270x349 পিক্সেলের। এটা ফাইল সাইজ হবে 14 কেবির ভিতরে, আর এটা জেপিইজি ফরম্যাট। আর রেজুলেশন 300 সেট করে দিতে হবে। এটা ফটোশপ থেকে ঠিক করে দেওয়া যায় বা সেট করে দেওয়া যায়। এরপর হচ্ছে আপনার এনআইডি বা পরিচয়পত্র কিভাবে স্ক্যান করবেন। 400x600 পিক্সেল হবে সাইজ। এরপর ফাইল সাইজ হবে আবার 50 কেবির ভিতরে।
ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ 50, এর নিচে থাকলে ভালো, উপরে যেন না যায়। এটাও জেপিইজি ফরম্যাটে এবং অবশ্যই রেজলিউশন থাকবে 300। আর এনআইডির ক্ষেত্রে আপনার কিন্তু এনআইডির দুই পাশেই স্ক্যান করতে হবে। এই যে দেখেন এখানে দুই পাশেই বসানো আছে, ছবিযুক্ত যে পেজ সেইটাও স্ক্যান করতে হবে এবং ঠিকানাযুক্ত যে অপার পাশ সেটাও স্ক্যান করতে হবে। মানে পাসপোর্টে শুধুমাত্র ছবিযুক্ত পেজ, আর এনআইডির ক্ষেত্রে দুই পাশেই এপি টু পিটি দুই পাশেই স্ক্যান করে পাশাপাশি এভাবে বসাই দিতে হবে। পাশাপাশি বসানোর পর সাইজ ফিক্সড করতে হবে 400x600 পিক্সেলে এবং 50 কেবির ভিতরে। আর এটা জেপিজি ফরম্যাটে রেজলিউশন সেট করতে হবে 300। আর আপনারা যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি কনফিউজড সেটা হচ্ছে স্বাক্ষর কিভাবে স্ক্যান করবেন, এইটার সাইজ কত হবে। এইটা নির্দিষ্ট সাইজ বয়েসেলে উল্লেখ করে নেয়, বয়েসেল তাদের নোটিশে, কিন্তু তারা বলে দিছে যে এনআইডি যেভাবে করতে হবে সেই সাইজে বা অনুরূপভাবে আমরা স্বাক্ষরটাও স্ক্যান করব। তাহলে স্বাক্ষর প্রথমে আপনি একটা সাদা কাগজে স্বাক্ষর দিবেন, স্বাক্ষর দেওয়ার পর সেইটাকে স্ক্যান করবেন। এটা 400x600 পিক্সেলে, ওই যে এনআইডির মতো 400x600 পিক্সেলে, এবং ফাইল সাইজ হবে 50 কেবির ভিতরে। এটাও জেপিইজি ফরম্যাট এবং রেজলিউশন 300 ফিক্সড করে দিতে হবে। আমি আবারও বলি, এই যে স্বাক্ষরের ব্যাপারটা নোটিশে স্পষ্টভাবে উল্লেখ নাই যে কত সাইজ কত কেবি, কিন্তু তারা বলে দিছে যে এনআইডির অনুরূপ। এনআইডির অনুরূপ মানে এনআইডিতে যেই সাইজ বা যেই কেবি যে রেজলিউশন আছে সেইটাই দিতে হবে। সেইটা দিলে এনআইডির মতো স্বাক্ষর হবে 400x600 পিক্সেল এবং এটা 50 কেবির ভিতরে জেপিজি ফরম্যাটে এবং অবশ্যই 300 রেজলিউশনের ভিতরে হবে। তো এই হচ্ছে আপনার ডকুমেন্ট রেডি করার সিস্টেম। কিভাবে রেডি করবেন সেটা আমি বলে দিলাম। আপনারা এইভাবে রেডি করে নিন। বিশেষ করে যারা নতুন আছেন আগেই রেডি করে রাখেন, যদি আগে রেডি করে না রাখেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। আর পুরাতনরা আবেদন করার পর যেই সেটগুলো থাকবে সেইটাতে নতুনরা আবেদন করবেন এবং সেখানে প্রতিযোগিতা হবে। যে আবেদন আগে করতে পারে, আবেদন করার পাশাপাশি আগে পেমেন্টও করতে হবে। কিভাবে পেমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। কোরিয়ান সার্কুলারের সকল আপডেট পাওয়ার জন্য হানা একাডেমির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।